আচ্ছা, রাখি পূর্ণিমা বা জন্মাষ্টমীতে দোকান থেকে তো প্রচুর মিষ্টি কিনে নিয়ে আসি আমরা। তো গোপালকে বা নিজের ভাইকে যদি বাজার থেকে মিষ্টি কেনার সাথে সাথে বাড়িতেও কিছু খুব সুস্বাদু তৈরি করে দিই, তবে কেমন হয় বলুন তো। এখানে আমি 2 কেজি দুধ নিয়ে সেটাকে ঘন করে নিচ্ছি অনেকক্ষণ ধরে। একদম যখন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমি 4 চামচ মিল্ক পাউডার আর পরিমাণ মতন একটু চিনি দিয়ে এটাকে একদম ক্ষীর মালাই বানিয়ে নেব। খুব সামান্য উপকরণ দিয়ে খুব সুস্বাদু টেস্টি কিছু আমরা যদি ভাইকে বা গোপালকে বানিয়ে দিই তাহলে কেমন হয়? নিশ্চয়ই ভালো হয় এবং ভাই খুশি হয়, যেমন তেমন গোপালের ভোগ দিতেও বেশ আমাদের তৃপ্তি হয়। তো এখানে আমি দুধটাকে পাশে গ্যাসে বসিয়ে রেখে এখানে বেশ কিছুটা নারকেল কুড়া, একটু গুড় কুড়িয়ে নিয়েছি। আর যে জলটা দিলাম এটা গুড়ের বাতাসার জল। আমার ঘরে অনেকটা গুড়ের বাতাসা জমেছিল, সেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। তার থেকে কিছুটা গুড়ের জল দিয়ে দিলাম। এখানে গুড়ের জল না দিলেও আপনারা পুরোটা গুড় দিয়ে বা চিনি দিয়েও করতে পারেন। এখানে একটা নারকেলের পুর বানিয়ে নিচ্ছি। সামনেই আসছে জন্মাষ্টমী আর রাখি পূর্ণিমা। তো আমি চাইবো আপনারা ভাইকে বা আমাদের গোপাল সোনাকে এমনই কিছু সুস্বাদু মিষ্টি রেসিপি বা পিঠা রেসিপি ঘরেই তৈরি করে দিন, যাতে আমাদের ভাইয়েরা বা গোপু সোনা খুব খুশি হয়। তো আমি এই নারকেলের খিরসাটার মধ্যে একটুখানি মিল্ক পাউডার অ্যাড করলাম, যাতে এই খিরসাটা আরও বেশি টেস্টি হয় খেতে। এদিকে নারকেলের খিরসাটা বানিয়ে নিচ্ছি আর ওদিকে দুধটা বেশ ঘন করে মালাই বানিয়ে নিচ্ছি। এর মধ্যে একটুখানি এলাচ গুঁড়োও দিয়ে দিলাম, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আজ এই সব দিয়ে কি বানাবো বলুন তো? মালাই পাটিসাপটা। খুব টেস্টি হয় খেতে আর সবার ভীষণ পছন্দের। তো এই রাখি পূর্ণিমা উপলক্ষে বা গোপালের জন্মাষ্টমী উপলক্ষে আপনারা এটা অনায়াসেই গোপালকে বা নিজের ভাইকে রাখি পূর্ণিমায় বানিয়ে দিতে পারেন। এদিকে দেখুন, কথা বলতে বলতে আমার নারকেলের পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দরভাবে পাক চলে এসছে। এবার এটাকে নামিয়ে সাইড করে পাশে রেখে দিচ্ছি। প্রায় ঘন্টা দেড়েক সময় হলেই একদম খুব সুন্দরভাবেই এই মালাই পাটিসাপটা বানিয়ে আপনারা নিজেদের পছন্দের গোপু সোনাকে হোক, ভাইকে হোক, যাকেই খুশি হোক এটা পরিবেশন করতে পারেন। তো এখানে একটা মাপ করে ব্যাটার বানিয়ে নেব। 2 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এই মাপটা যদি সঠিক করেন তাহলে পাটিসাপটার ব্যাটারটা খুব সুন্দর পারফেক্ট হবে। আর দিয়ে দিলাম 1/2 কাপ সুজি, মানে 2 কাপ চালের গুঁড়োর জন্য 1 কাপ ময়দা, 1/2 কাপ সুজি, এটাই হচ্ছে মাপ। আর দিয়ে দিলাম একটুখানি লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 4 চামচ মতন চিনি, কারণ আমি ওই গুড়ের বাতাসার যে বাকি জলটা আছে সেটা অ্যাড করব। আপনারা মিষ্টিটা এখানে নিজেদের পরিমাণ মতন বুঝে দেবেন, তবে খুব বেশি মিষ্টি দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা একটুখানি প্যানের মধ্যে লেগে ধরতে পারে। তাই মিষ্টির পরিমাণটা ব্যাটারের মধ্যে একটু বুঝেই দেবেন। আর মাপটা যদি একদম ঠিক হয় না, দেখবেন পাটিসাপটার যে উপরের পার্টটা থাকে, মানে ভিতরের পুরটা নয় উপরের পার্টটা, সেটা কিন্তু ভীষণই সুস্বাদু হয় খেতে। তাই মাপটা ঠিক করে আপনারা ব্যাটারটা গুলিয়ে নেবেন। এই সুন্দর করে এটাকে প্রথমে হাত দিয়ে দিয়ে চটকে চটকে বেশ কিছুক্ষণ মেখে নেব, আর আস্তে আস্তে জল দিয়ে এরকম পাতলা বানিয়ে নেব। তারপর এটাকে 1 ঘন্টা আমি রেস্টে রেখে দেব। অবশ্যই 1 ঘন্টা রাখতে হবে, 2 ঘন্টা রাখলে আরও ভালো হয়। মানে আমি ঘন্টাখানেকই রেখে দিচ্ছি, তারপর আমি এটাকে ভেজে নেব। এবার দেখুন সুজিটা ফুলে গিয়ে অনেকটাই ব্যাটারটা ঠিক হয়ে গেছে। তো এটাকে জল দিয়ে আরও বেশ কিছুটা পাতলা করে নেব। তার আগে এখানে একটু এলাচ গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতন পাউডার দুধ। এটা দিলেও খুব ব্যাটারটা টেস্টটা খুব ভালো আসে, তাই পাউডার দুধটা আমি অ্যাড করে দিলাম। আচ্ছা, এখানে যদি আপনাদের ঘরে অনেক দুধ থাকে, পাউডার দুধের বদলে সেই জল না দিয়ে আপনারা দুধ দিয়েও কিন্তু এই ব্যাটারটা গোলাতে পারেন, তাহলেও কিন্তু ভীষণ টেস্টি হয়। যাই হোক, ঘরে যা আছে সেটা দিয়ে খুব সুন্দরভাবে ব্যাটার বানিয়ে নিয়ে আমরা এই সুস্বাদু মালাই পাটিসাপটাটা কিন্তু বানিয়ে ফেলতে পারি। জল দিয়ে দিয়ে দেখুন আমি আস্তে আস্তে ব্যাটারটাকে পাতলা করে নিচ্ছি। ব্যাটারটা এতটা পাতলা হবে যে হাতা থেকে যখন ফেলে দেব, হাতার গায়ে আলতোভাবে একটা ব্যাটারের লেপ লেগে থাকবে। ব্যাস এইটুকু পাতলা আমাদের করতে হবে। এই দেখুন ঠিক এরকম, ব্যাস এরকম পাতলা করে তারপর আমরা ফ্রাই প্যানে দিয়ে ব্যাটারটা দিয়ে সুন্দর করে এই পাটিসাপটাগুলো ভেজে নেব।
সহজ এবং সুন্দর রেসিপি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন। এখানে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি আর একটু তেল নিয়ে নিয়েছি। তেল দিয়ে আমি ফ্রাই প্যানটা সুন্দর করে মুছে নিলাম। এবার 2 হাতা ব্যাটার দিয়ে এটাকে একটু করে পাতলা করে ছড়িয়ে দেব, মানে ফ্রাই প্যানটা ধরে একটু আলতো করে এভাবে ছড়িয়ে পাতলা করে দেব ব্যাটারটাকে। তারপর এটাকে গ্যাসের আঁচ মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট খানেক একটু রেখে দেব, যাতে ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তারপরে নারকেলের পুরটা ভেতরে দিয়ে আস্তে আস্তে পাটিসাপটা যেভাবে আমরা ভাজ করি সেইভাবে ভাজ করে নেব। পুরো প্রসেসটা খুব ইজি। পাটিসাপটা আমি জানি আপনারা সবাই কম বেশি বানাতে জানেন, তবুও বলছি যে এই রাখি পূর্ণিমা উপলক্ষে আপনারা একবার ভাইকে আর জন্মাষ্টমী উপলক্ষে যদি আপনারা গোপালকে এইভাবে মালাই পাটিসাপটা বানিয়ে দিয়ে দেখেন, দেখবেন অনেক পছন্দ করবে আপনাদের ভাইয়া, বা অনেক খুশি হবে। মিষ্টির দোকান থেকে তো অনেক মিষ্টি কিনি, তার সাথে এটা অ্যাড করে দেখবে অনেক পছন্দ করবে সবাই। তো যাই হোক, আমার ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে প্লিজ ফলো করে দিও। এভাবে আমি সবগুলো পাটিসাপটা ভেজে নিচ্ছি। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা সাহায্য করবে। দেখুন মালাইটা কি সুন্দর তৈরি হয়েছে, পাটিসাপটাগুলো ভাজা হয়ে গেছে। এভাবে পরিবেশন করার সময় পাটিসাপটার উপর দিয়ে আলতো করে মালাইটা দিয়ে দেবেন, আর যদি বাড়িতে কেশর থাকে উপর দিয়ে একটু গার্নিশিংয়ের জন্য কেশর দিয়ে দেবেন। দেখবেন অসম্ভব টেস্টি হয় খেতে, আর ভীষণ মজা পাবে। আর ভাইয়ের হাতে রাখি পরিয়ে ভাইকে যখন এই পাটিসাপটা, মালাই পাটিসাপটাটা পরিবেশন করবেন না, ভাই খুশি হয়ে দ্বিগুণ গিফট দিয়ে দেবে। তো যাই হোক, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো। আজ এই অবধি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো আর অনেক এনজয় করো রাখি পূর্ণিমায়, জন্মাষ্টমীতে। টাটা, বাই বাই।